শ্রী শ্রী রাখাল মহারাজের স্মৃতিকথা। শ্রী অমূল্য বন্ধু মুখোপাধ্যায়। স্থান ময়মনসিংহ, শনিবার বৈকাল ৪টা, ২২শে জানুয়ারি ১৯১৬। যথাসময়ে অফিসে আসিয়া শুনিলাম পরম পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ শ্রীযুক্ত জিতেন্দ্রনাথ দত্ত মহাশয়ের বাড়িতে শুভাগমন করিয়াছেন। তাহার দর্শন মানুষে অফিস হইতে তাড়াতাড়ি বাহির হইলাম। ব্যাকুল হৃদয়ে জিতেনবাবুর বৈঠকখানায় বসিয়া আছি। পরে শুনিলাম মহারাজ ভিতরে আছেন। অগত্যা ভিতরে গিয়াই মহারাজের দর্শন লাভ করিলাম। পরম পূজ্যপাদ বাবুরাম মহারাজ হল ঘরে বসিয়া ভক্তদের উপদেশ দিতেছেন, যথা স্বামীজির সেবা ধর্মের কথা, নীচ জাতিকে ঘৃণা করা উচিত নহে ইত্যাদি। উপদেশোচ্ছলে হাতি ও পিঁপড়ের গল্প বলিলেন। একবার এক অরণ্যে আগুন লাগে। পিঁপড়েরা হাতিকে বলে যে এই গাছের ডাল ভেঙে সুর দিয়ে অরণ্যের বাইরে নিয়ে গিয়ে তাদের প্রাণ বাঁচাও। হাতি তাই করে। তারপর একদিন হাতির নাকে এক পোকা ঢুকে হাতিকে মারবার চেষ্টা করে। হাতি মাটিতে পড়ে যায়। তখন পিঁপড়েরা তা দেখে দল বেঁধে হাতির নাকে ঢুকে পোকাকে মেরে ফেলে এবং বন্ধু হাতির প্রাণ বাঁচায়। এই গল্প চলছে, এমন সময়ে শ্রী শ্রী মহারাজ বেড়াইবার জন্য বাহির হইলেন। বাবুরাম মহারাজের সঙ্গে চলিলেন এবং কয়েকজন ভক্ত অনুগমন করিতে লাগিলেন। ইহাতে জনৈক ভক্ত শ্রী শ্রী মহারাজের অসুবিধা হইতে পারে মনে করিয়া বাধা দিলে বাবুরাম মহারাজ একটু দুঃখিত হইয়া বলিলেন, ওরা সাধু সঙ্গ করবে না, কেন বাধা দিচ্ছ? জীবনের এই তো মহৎ কাজ, কার ভাগ্যে সাধু সঙ্গ হয়? সাধু সঙ্গ বড় দরকার, তোমরা ভক্তদের বাধা দিও না। শ্রী শ্রী মহারাজ ও বাবুরাম মহারাজ নদীর ধারে কোর্টের নিকট আসিয়া দাঁড়াইলেন। শ্রী শ্রী মহারাজ বলিলেন, বাবুরাম দা, দেখছ কি সুন্দর মাঠ, কি সুন্দর মাঠ, কি সুন্দর নদী, বেশ জায়গা, হু হু করে বাতাস বইছে, এসব দেখে আমার উদ্দীপন হচ্ছে। বাবুরাম মহারাজ বলিলেন, হবে বই কি, বেশ জায়গা। ঠাকুর বলতেন, হৃদয়ের বাড়িতে মাঠ আছে, তাই সেখানে থাকতে ভালোবাসি। মাঠ দেখলে ভগবানের কথা মনে পড়ে। মহারাজ মুক্ত কণ্ঠে বলিয়া উঠিলেন, জয় গুরু, শ্রী গুরু। বাবুরাম মহারাজ হরি বল বলিলেন। শ্রী শ্রী মহারাজ স্বামী হরিহরানন্দকে বলিলেন, বিশ্ব, একটা ভগবানের নাম কর না। অন্য একজন ব্রহ্মচারীকে বলিলেন, তুই বল না। তখন ব্রহ্মচারীটি একটি স্তব পাঠ করিলেন। মহারাজ জিজ্ঞাসা করিলেন, এটা কোন দিক? সকলে বলিলেন, উত্তর পূর্ব কোণ। মহারাজ ভগবানের উদ্দেশ্যে প্রণাম করিলেন। তারপর আর একজন ব্রহ্মচারী স্তব পাঠ করিতে লাগিলেন। মহারাজ বলিলেন, এইসব জায়গায় সন্ধ্যা ও সকাল ধ্যান করা ভালো, মন পবিত্র হয়। ভগবানের নামই সত্য, আর যা দেখছ সবই মিথ্যা। তাঁর উপর ভক্তি, বিশ্বাস, তাঁর গুণগান, এই জীবনের ধর্ম। এই কথাগুলি তিনি খুব ভাবাবেগে বলিতে লাগিলেন। ভক্তগণ তাহাকে প্রণাম করিতে আরম্ভ করিলে মহারাজ বারণ করিতে লাগিলেন। বাবুরাম মহারাজ বিনীতভাবে বলিলেন, মহারাজ, তোমার এখন এই অবস্থা, ওরা একটু প্রণাম করে নিক। ভক্তদের দিকে চাহিয়া বলিলেন, এই সময় তোরা একটু প্রণাম করে নে। মহারাজ, তুমি একটু দাঁড়াও। সকলে প্রণাম করিলে মহারাজ সকলকে আশীর্বাদ করিতে করিতে বলিলেন, কালে দেখছি এইসব ছেলেরা দেবতা হয়ে যাবে। আবার সকলে নদীর ধারে বেড়াইতে আরম্ভ করিলেন। বাবুরাম মহারাজ আবেগপূর্ণ ভাষায় স্বামীজির কথা, মহাবীর হনুমানের মতো স্বামীজির ভক্তি প্রভৃতি অনেক কথাই সেদিন বলিয়াছিলেন। 23শে জানুয়ারি 1916 রবিবার।
সকাল 7:30টায় শ্রীযুক্ত জিতেন্দ্র দত্তের বাড়িতে উপস্থিত হইয়া দেখিলাম রাজা মহারাজ ভক্তগণ পরিবেষ্টিত হইয়া বসিয়া আছেন। কথা প্রসঙ্গে ভক্তগণ মধ্যে উপবিষ্ট রাজা উপাধিধারী সুসঙ্গের জমিদারকে লক্ষ্য করিয়া মহারাজ বলিলেন, দেখুন, আপনি সঙ্গীত সাধনা করেন, খুব ভালো কথা। এর মধ্য দিয়েও ভগবানের নিকট যাওয়া যায়। এই সুরই নাদ ব্রহ্ম। তপস্যা করলে এইসব অনুভূতি হবে। মহারাজ এই কথাগুলি এমন জোরের সহিত বলিলেন যে উপস্থিত সকলের মর্ম স্পর্শ করিল। আমি বলিলাম, মহারাজ, মন বড় চঞ্চল, ধ্যান জপ হয় না, কি করলে এ বিষয়ে সাহায্য পাওয়া যায়? মহারাজ বলিলেন, খুব সকালে ঘুম হতে উঠবি এবং হাত মুখ ধুয়ে আসনে বসবি। মনকে শাসন করে বলবি, মন স্থির হয়ে থাক, বাজে চিন্তা এখন করতে পাবে না। এইরূপ ইচ্ছা শক্তি দ্বারা মনকে বশে আনবি, দেখবি শীঘ্রই মন স্থির হয়ে যাবে, আর বাজে চিন্তা আসবে না। মত্ত হাতিকেও বশে আনা যায়, আর তুই মানুষ হয়ে নিজের মনকে বশে আনতে পারবি নি? আমি কাউকে বেশি উপদেশ দিই না। এখন এইসব কথা নিয়ে জাবর কাট। শ্রী শ্রী ঠাকুর বলতেন, জাবর কাটতে হয়। গানের আয়োজন হইতেছে। সকলেই প্রণাম করিয়া বৈঠকখানা ঘরে সমবেত হইলেন। পাশের ঘরে বাবুরাম মহারাজ একান্তে ধ্যানমগ্ন ছিলেন। তিনি মহারাজের কণ্ঠধ্বনি শ্রবণে বাহিরে আসিয়া বীরেন বাবুকে জিজ্ঞাসা করিলেন, বীরেন, মহারাজ কাকে উপদেশ দিচ্ছিলেন? বীরেন বাবু আমাকে দেখাইয়া দিলেন। বাবুরাম মহারাজ তখন আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, যা বাঙাল, এবার তোর হয়ে গেল। মহারাজ বিশেষ কাকেও উপদেশ দেন না, পরে বুঝবি। আমি বাবুরাম মহারাজকে প্রণাম করিলাম। তিনিও খুব আশীর্বাদ করিলেন। বৈকালে বহু ভক্তের সহিত মহারাজের অপরাহ্ন ভ্রমণের সঙ্গী হইবার সুযোগ লাভ করিলাম। আজ একটি বিশেষ দিন, ময়মনসিংহ শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠা দিবস। পূজ্যপাদ মহারাজই আশ্রমের উদ্বোধন করিবেন, তাই বহু লোকের সমাগম। তখন রাত্রি 7টা হইবে। বাবুরাম মহারাজ মহারাজকে সঙ্গে লইয়া তুমুল আনন্দ কলরব আর জয়ধ্বনির মধ্যে আশ্রমে প্রবেশ করিলেন। মহারাজ নিজেই শ্রী শ্রী ঠাকুরের আরাত্রিক করিলেন। তিনি আরাত্রিক করায় সকলেই প্রাণে প্রাণে এক অভূতপূর্ব আনন্দ অনুভব করিল। অতঃপর রাজা মহারাজ বাবুরাম মহারাজকে শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে কিছু বলিতে অনুরোধ করিলেন। বাবুরাম মহারাজ বলিলেন, মহারাজ, তুমি থাকতে আমি বলবো? রাখাল মহারাজ বলিলেন, বাবুরামদা, তুমিই বলো। বাবুরাম মহারাজ বলিলেন, মহারাজ দেখো, দোষ নিও না। এইভাবে কৃতাঞ্জলি হইয়া তিনি মহারাজের আদেশ গ্রহণ করিলেন। অতঃপর প্রেমানন্দ মহারাজ হৃদয়গ্রাহী একটি ক্ষুদ্র ভাষণ দিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও স্বামীজির সেবা ধর্ম সম্বন্ধে। ক্রমে ময়মনসিংহের আনন্দের হাট ভাঙিবার দিন সমাগত। মহারাজ 2-3 দিনের মধ্যে ঢাকা যাইবেন, দিন স্থির হল। রাত্রি 8টার ট্রেনে রওনা হইবেন। আমি যথারীতি বৈকালে জিতেনবাবুর বাড়িতে উপস্থিত হইলাম। আজ সকলের প্রাণে এক বিষাদের ছায়া। জিতেনবাবুর তো কথাই নাই। সমবেত ভক্তগণ প্রণাম করিলে মহারাজ সকলকেই উদারভাবে আশীর্বাদ করিলেন। অতঃপর মহারাজ ফিটনে উঠিলেন, সঙ্গে বাবুরাম মহারাজ ও স্বামী শঙ্করানন্দ। পূজ্যপাদ মহারাজজি আমাকে দেখিয়া বলিলেন, চলে আয় আমার সাথে। আমি বিনীতভাবে উত্তর দিলাম, হ্যাঁ, স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটে যাব। মহারাজ বলিলেন, না না, আমার সঙ্গে গাড়িতে আয়। আমি সংকোচ প্রকাশ করিলাম। ভাবিলাম, মহারাজের সঙ্গে এক আসনে কি করিয়া যাই। বাবুরাম মহারাজ তখন বলিলেন, মহারাজ ডাকছেন, তার কথা মান্য করতে হয়, তোর কোনো সংকোচ করতে হবে না। অতঃপর ফিটনে অমূল্য মহারাজের পাশে বসিলাম। মনে সংকোচ, পাছে পা কোনো প্রকারে মহারাজের গায়ে লাগে। আবার নিজেকে ধন্য মনে করিতেছিলাম।
এমন কি তপস্যা করিয়াছি যে মহারাজের এত সহজ সান্নিধ্য লাভ করিলাম? তপস্যার কিছুই নহে, মহারাজের অহৈতুকী কৃপা। যথাসময়ে রেল স্টেশনে পৌঁছানো গেল। গাড়ি আসিবার সময় হইল। আমার দিদিও স্টেশনে গিয়াছিলেন। দিদি মহারাজকে প্রণাম করিলে মহারাজ তাহাকে বলিলেন, মা, গাড়ি এসে গেল, সময় আর নেই। তোমাকে যাবার কালে এক কথায় জ্ঞান দিয়ে যাচ্ছি। রোজ কথামৃত পড়ো, তবেই হবে। কথামৃতের মধ্যেই সমস্ত ধর্ম আছে। গতি মন্থর করিয়া গাড়ি আসিয়া পড়িল। মহারাজ গাড়ির কামরায় উঠিলেন। আমরাও একে একে তাহাকে প্রণাম করিলাম। তোমাদের সকলের জ্ঞান ভক্তি হোক, এই বলিয়া মহারাজ আশীর্বাদ করিলেন। ট্রেন ছাড়িয়া দিল। বিষণ্ণ হৃদয়ে আমরা গৃহে ফিরিলাম। আমি তখন একটা অফিসে কাজ করি, নূতন কাজ, অথচ কাজে উৎসাহ পাইতেছি না। মহারাজের দিব্য সঙ্গে এই কয়টা দিন কি একটা অনাবিল আনন্দে কাটিয়াছিল। তাহার অভাবে মনের সেই প্রসন্নতা নাই, তাই কাজে আঁট পাইতেছি না। অনুক্ষণ মনে হইতেছে আবার কবে তাহার পূত সঙ্গ লাভ করিব। এইরূপ অবস্থা সংকটে একদিন সত্য সত্যই কাজে ইস্তফা দিয়া কয়েকটি বন্ধুর সহিত ঢাকায় মহারাজের পদতলে উপস্থিত হইলাম। পূজ্যপাদ মহারাজ তখন ঢাকা আশ্রমে ছিলেন। তিনি বলিলেন, তোরা যে একে একে সকলেই ময়মনসিংহ হতে চলে এলি, সেখানকার সরস্বতী পূজা কি করে হবে? সেদিন প্রাতে পূজনীয় বাবুরাম মহারাজ ঢাকার নবাব বাড়ি গিয়াছিলেন। তাহার আগমনের বিলম্ব হওয়াতে সকলেই ব্যস্ত হইয়া পড়িলেন। মহারাজ সকলকে আশ্বাস দিয়া বলিলেন, তোমরা ভেবো না, বাবুরামদা এলো বলে। বাস্তবিক কয়েক মিনিট পরে বাবুরাম মহারাজ আসিয়া উপস্থিত। তখন সকলেই আনন্দে উৎফুল্ল হইলেন। মহারাজ জিজ্ঞাসা করিলেন, বাবুরামদা, নবাবের সঙ্গে তোমার কি কথা হলো? বাবুরাম মহারাজ বলিলেন, নবাব জিজ্ঞাসা করিলেন, কি হলে হিন্দু মুসলমান এক হয়ে যেতে পারে? আমি তার উত্তরে বললুম, আপনারা যদি কাউ কেলেং বন্ধ করেন তবেই হতে পারে। অন্য প্রসঙ্গ কিছু হয়েছিল। পূজ্যপাদ মহারাজের এমনই একটা আকর্ষণ ছিল যে তিনি যাহাদের কৃপা করিতেন তাহাদের একেবারে আপনার করিয়া লইতেন। এই আকর্ষণকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যে আখ্যাই দেওয়া হোক না কেন, অনেকেই কিন্তু প্রাণে প্রাণে অনুভব করিতে পারিত। আমাদের জনৈক বন্ধু কেদারবাবু পূজ্যপাদ মহারাজের কৃপা পাইয়াছিলেন। তাহার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা, যাহা তিনি পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে বলিয়াছিলেন, তাহাই এখানে বিবৃত করিতেছি। কেদারবাবু বলিয়াছেন, মহাপুরুষজি, আমরা মহারাজ ও বাবুরাম মহারাজের নিকট কতই ভালোবাসা পেয়েছি। মহাপুরুষজি বলিলেন, হাঁ, মহারাজ ও বাবুরাম মহারাজ তোমাদের খুবই ভালোবাসতেন, আমরা জানি। কেদারবাবু বলিলেন, সে কথা আর কি বলবো, মনে হতো মহারাজই আমাদের সব। এমনও হয়েছে, রাত্রিতে বাড়িতে শুয়ে আছি, প্রাণ ছটফট করত মহারাজকে দেখবার জন্য। একদিনের কথা বলি, সেদিন পূর্ণিমার রাত্রি 11টা। এমন সময় মন ব্যাকুল হলো মহারাজকে দেখবার জন্য। তখনই বাসা হতে রওনা হলাম। কুমারটুলি ঘাটে এসে দেখি ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতি আরো 2-3 জন ভক্ত ঘাটে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলুম, আপনারা এত রাত্রে এখানে কেন? তারা উত্তর দিলেন, মশাই, মহারাজকে দেখবার জন্য প্রাণ বড়ই ব্যাকুল হয়েছে। আমি শুনেই বুঝে নিলুম এদের মনের অবস্থা আমারই মতো। তখন একত্র একখানা নৌকা করে বেলুড় মঠে এলুম। মঠে এসে মহারাজকে দর্শন করতে চললুম মহারাজের ঘরে। তখন অনেক রাত্রি, মঠে সব সাধুরা ঘুমিয়েছেন। আমরা আস্তে আস্তে মহারাজের ঘরে গেলুম। গিয়ে দেখি মহারাজ যেন কার জন্য বসে অপেক্ষা করছেন। আমরা গিয়ে প্রণাম করলুম। তিনি আমাদের দেখে জিজ্ঞাসা করলেন, তোমরা এত রাত্রে কি করে এলে? কোনো কষ্ট হয়নি তো? মহারাজ বাবুরাম মহারাজকে ডাকলেন ও জিজ্ঞাসা করলেন, এদের কিছু প্রসাদ দিতে পারো বাবুরামদা?
বাবুরাম মহারাজ বললেন, 4-5 জনের জন্য প্রসাদ তৈরিই আছে। আমরা প্রসাদ পেলুম, মহারাজকে প্রণাম করে অনেক রাত্রিতে রওনা হলুম। মহাপুরুষজি বললেন, অপর লোক মহারাজের ভালোবাসার কথা বুঝতে পারবে না সত্যই, মহারাজের এমনি টান ছিল ভক্তদের উপর। কেদারবাবু বলিলেন, মহারাজই আমাদের সব, এমনকি জপ ধ্যানও বেশি করতে পারি না, কেবল তাঁর অহেতুক কৃপার কথাই সর্বদা স্মরণ করে চোখের জলে ভাসি, এমন ভালোবাসা আর পাব না। মহাপুরুষজি বলিলেন, তোমাদের জপ ধ্যানের আর দরকার কি? তোমরা তাঁর স্মরণ মনন করছো, তাঁর অহেতুক কৃপার কথা ভাবছো, আবার কি? তোমাদের আর কিছু করতে হবে না। তিনি তোমাদের ভার নিয়েছেন, তিনিই তোমাদের সব দেখবেন। তোমরা সব আনন্দে থাকো। স্থান বেলুড় মঠ ও বলরাম মন্দির, বাগবাজার। 1921 সাল। জানুয়ারি মাসে শ্রী শ্রী মহারাজকে দর্শন করিবার জন্যই কলকাতা আসিয়াছি। ময়মনসিংহ হইতে মহারাজের জন্য খুব বড় 2টি বেগুন নিয়ে আসিয়াছিলাম। মহারাজ বেগুন খুব ভালোবাসিতেন। কলকাতা পৌঁছিয়াই বাগবাজার বলরাম মন্দিরে যাইয়া শুনিলাম মহারাজ হাওড়ায় রামকৃষ্ণপুরে আছেন। কৃষ্ণলাল মহারাজ আমাকে তথায় যাইতে বলিলেন এবং যাইবার রাস্তাও বলিয়া দিলেন। তদনুসারে বেলা 4টার সময় রামকৃষ্ণপুরে শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত নবগোপাল ঘোষের বাড়িতে মহারাজের দর্শন পাইলাম। মহারাজও বেগুন 2টি দেখিয়া খুব খুশি হইয়া রামলাল দাদাকে বলিলেন, রামলাল দা, আজ একাদশী, দেখো কেমন সুন্দর বেগুন এসেছে, বেশ করে ঠাকুরের ভোগ দেওয়া যাবে। মহারাজ বাগানে বেড়াইতে লাগিলেন, আমরাও প্রণামান্তে গৃহে ফিরিলাম। আমরা প্রায়ই বলরাম মন্দিরে যাইয়া শ্রী শ্রী মহারাজকে দর্শন আদি করিতাম। একদিন দেখি বলরাম বাবুর বাড়ির ছোট ছোট মেয়েদের সঙ্গে মহারাজ খুব হাসি ঠাট্টা করিতেছেন। এমন সময়ে আমাকে দেখিয়াই বলিলেন, তুই ওই রামলাল দাদাকে বলবি মহাশয়ের সর্বাঙ্গীন কুশল তো? আমি যাইয়া রামলাল দাদাকে ঠিক এই কথা বলিতেই তুমুল হাসির রোল উঠিল। মহারাজও খুব হাসিতে লাগিলেন। মহারাজের মন একটু নিচে নামিলে তিনি এইরূপই হাসি ঠাট্টা করিতেন। একদিন একজন ভক্ত অনুযোগ করিয়া বলিয়াই ফেলিলেন, মহারাজ, সকলে আপনার নিকট ধর্ম কথা শুনতে আসে, আপনি কেবল বাজে হাসি তামাশা করে তাদের ভুলিয়ে রাখেন। উত্তরে মহারাজ বলিলেন, দেখো, সংসারী লোকেরা ত্রিতাপে জ্বলেই আছে, তাই তাদের ক্ষণিক আনন্দ দিই। যথার্থ ধর্ম করার মতো লোক সংসারে বিরল। বাস্তবিক যারা জিজ্ঞাসু, তারা এলে আমি তাদের নিকট ধর্মকথাই বলে থাকি এবং বুঝতে পারি এদের নিকট ধর্মকথা বললে এরা শুনবে ও কাজ করবে। তাই আমি সকলের নিকট ধর্মকথা বলি না। ধর্ম করা সহজ নয়, পূর্বজন্মের সংস্কার চাই। আর একদিনের কথা, সেদিন আমার সঙ্গে আমার গর্ভধারিণী মা ছিলেন। বলরাম মন্দিরে উপস্থিত হইয়া আমরা মহারাজকে প্রণাম করিলাম। মহারাজ মায়ের পরিচয় লইয়া তাহাকে বলিলেন, দেখো মা, হরি নাম করবে, কলিতে আর কোনো তপস্যার প্রয়োজন নাই। ঠাকুরও আমাদের সকালে বিকালে হরি নাম করিয়ে নিতেন। কি আর তোমাকে উপদেশ দিব, তাঁর নাম করো, তাতেই তোমার সব মঙ্গল হবে। সংসার তো দেখছো, এই আছে এই নাই, তবে কেন বৃথা মায়ামোহে পড়ে থাকবে? বয়স হলে কাশীতে গিয়ে থাকা ভালো। তোমাদের পূর্ববঙ্গের অনেকে শেষ বয়সে কাশী বাস করেন। আমি এইসব বড়ই পছন্দ করি। কাশী শিবের স্থান, এর মতো উত্তম স্থান এ জগতে আর নেই। মা, তবে এসো, ঠাকুর তোমাদের মঙ্গল করুন। আমরা প্রণাম করিয়া বিমল আনন্দে বাসায় ফিরিলাম। বিশ্বনাথের কৃপায় ও পূজ্যপাদ মহারাজের আশীর্বাদে আমার মায়ের দীর্ঘকাল কাশীবাস হয় এবং কাশীধামেই তাহার দেহত্যাগ হইয়াছিল। পরবর্তী শেষ দর্শন হয় 1922 খ্রিস্টাব্দের মার্চের শেষ সপ্তাহের শনিবার বেলুড় মঠে। মহারাজ মঠের পূর্ব দিকের বারান্দায় বসিয়া তামাক খাইতেছিলেন।
আমরা প্রণাম করিলে তিনি কুশলাদি জিজ্ঞাসা করিলেন এবং উপস্থিত জনৈক ভক্তের সঙ্গে কথা বলিতে লাগিলেন। ভক্ত বলিলেন, মহারাজ, চলুন আমাদের দেওঘরের বাড়িতে। মহারাজ সহাস্যে বলিলেন, বেশ তো, চলুন বেরিয়ে আসি। তা বেশ হবে, হরিভাই কাশীতে অসুস্থ, তাঁকেও দেখে আসব। এইরূপ কথাবার্তার পর ভক্তটি মহারাজের সেবকদের সহিত আলোচনা করিতে গেলেন এবং জিজ্ঞাসা করিলেন মহারাজের কবে দেওঘর যাওয়া সম্ভব হইবে। সেবক কিন্তু তাহাকে আশার কথা শুনাইতে পারিলেন না, বরং বলিলেন, মহারাজের বালক স্বভাব, তিনি কাকেও অসুখী করেন না, তাই অমন বলে থাকেন, এখন কোথাও যাওয়া হবে না। ভক্তটি চলিয়া গেলেন, জানি না তিনি মনে আঘাত পাইলেন কিনা। প্রায় 5:30টায় মহারাজ বেড়াইতে বাহির হইলেন। তিনি মঠের দক্ষিণ দিকের মাঠে একাকী বেড়াইতেছেন, যেন একটু ভাবস্থ। এই সুযোগে আমি তাঁর সঙ্গ লইলাম। এখন যেখানে মহারাজের মন্দির, তাহারই নিকটে আমগাছতলায় আমাকে দেখিতে পাইয়াই তিনি বলিয়া উঠিলেন, তুই আমাকে দেখেছিস? আমি তো শুনিয়া অবাক, আজ কেন তিনি এইরূপ প্রশ্ন করিতেছেন? আমি তো তাহার পরিচিত। যাহা হোক, আমি উত্তর করিলাম, হ্যাঁ মহারাজ, আপনাকে দেখেছি। মহারাজ বলিলেন, কোথায় দেখেছিস? আমি বলিলাম, কাশী, ময়মনসিংহ, ঢাকা ও এই মঠেই দেখেছি। মহারাজ অতি মৃদুস্বরে বলিলেন, একবার দেখলে কি না হয়। স্থূল শরীরে মহারাজের সঙ্গে এই আমার শেষ সাক্ষাৎ। এই ঘটনার পরদিনই মহারাজ বলরাম মন্দিরে গেলেন। সেখানে কয়েকদিন পরেই 10ই এপ্রিল রাত্রি 8:30টায় মহারাজের দেহাবসান হয়। সেদিন ভক্তদের বড়ই শোক ও দুঃখের দিন। একবার দেখলে কি না হয়, এই কথার অর্থ তখন বুঝিতে পারি নাই। এখন মনে হইতেছে, শ্রী শ্রী ঠাকুর যে বলিতেন, রাখাল যখন তাহার নিজের স্বরূপ বুঝতে পারবে যে সে ব্রজের রাখাল, তখন আর তাঁর শরীর থাকবে না। তবে কি মহারাজ তাহার স্বরূপ বুঝিয়াই আমাকে বলিলেন, একবার দেখলে কি না হয়? ঘটনাও কিন্তু এমনই হইল যে এই কথার কয়েকদিন পরেই তাহার স্থূল শরীরের অবসান হইল। পূজ্যপাদ মহারাজের অহেতুকী কৃপার কথা যখনই হৃদয়ে জাগে, তখনই অভিভূত হইয়া পড়ি। মনে আছে, ভবানীপুর গদাধর আশ্রমে বসিয়া রাত্রিতে যখন এই নিদারুণ সংবাদ পাই, তখনই মহারাজকে শেষ প্রণাম করিবার জন্য বলরাম মন্দিরে উপস্থিত হই। সেই শান্ত সমাহিত ধ্যানস্থ মূর্তি, কে বলিবে তিনি নাই? তিনি সত্য সত্যই আছেন এবং ভক্তের হৃদয়ে চিরকাল থাকিবেন। ওম শান্তি শান্তি শান্তি।